নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে বাংলাদেশের আপামর মানুষকে শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ মূলত কোন দিকে এগোচ্ছে সেই নিয়ে একটা ভিডিও করতে। অর্থাৎ আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। দেখুন, বাংলাদেশ সম্বন্ধে এর আগে যতগুলো ভিডিও দিয়েছি আপনারা সেগুলো দেখুন এবং সেই সঙ্গে মিলিয়ে নিন একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা কথা। আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে বাংলাদেশের যত দিন এগোবে ততই কিন্তু একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হবে এবং সেই সঙ্গে বাংলাদেশে মুদ্রাস্ফীতি সেইটা যেমন বাড়বে, একই সঙ্গে হ্যাভ অ্যান্ড হ্যাভ নট, মূলত এর একটা যে পার্থক্য বা একটা ডিস্টেন্স সেইটা বাড়তে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা সেইটা সৃষ্টি হবে। গত 2024 যে সালটা ছিল কিন্তু শনির বছর এবং সেই সঙ্গে কিন্তু ডক্টর ইউনূসের জন্ম ছকে শনি কিন্তু যথেষ্ট ভালো অবস্থায়, পাওয়ারফুল অবস্থাতে ছিলেন এবং সেই সঙ্গে 8 সংখ্যা, যে সংখ্যা কিন্তু ইউনূসের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ছিল, যার ফলে 24 সাল যে সালটাকে যোগ করলে আমরা পাই 8 সংখ্যা এবং সেই সঙ্গে উনি এসেও ছিলেন আগস্ট মাস, যার সংখ্যা ছিল 8। এখন নতুন যে বছর সেটি কিন্তু 9 সংখ্যার এবং আমরা জানি যে শনির ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ হন এবং এই মঙ্গল কিন্তু ডক্টর ইউনূসের খুব একটা ভালো অবস্থায় নেই জন্মছকে এবং সেই সঙ্গে এই বছর কিন্তু রুল করবে মঙ্গল। সুতরাং নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর ইউনূসের ওপরে যে চাপ সেইটা কিন্তু বাড়বে, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রই হোক এবং আভ্যন্তরীণ ক্ষেত্রই হোক। সুতরাং যত দিন যাবে ডক্টর ইউনূসের উপরে চাপ সেইটা কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে অন্তর্বর্তী যে সরকার, এই সরকারের ওপরেও কিন্তু চাপ যথেষ্টই বাড়বে। সেই সঙ্গে আরো একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু ভোটবিহীন সরকার সেইটা চলতে পারে না। অর্থাৎ ভোটের রাস্তায় কিন্তু সরকারকে হাঁটতে হবেই। সেই হিসাবে এখন বিষয় হচ্ছে কবে হবে সেইটা। অবশ্যই আপনারা ডিটেলস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ধাপে ধাপে আলোচনা করব এবং সেই সঙ্গে আপনারা যদি আপনাদের নিজেদের সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেইটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর সেইটা দেখতে হয়, না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে। আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত গ্রহের গোচর সাপোর্ট সেই সময়ে করছে কিনা দেখে নিন। যদি করে সেই ক্ষেত্রেই আপনি কিন্তু সাকসেস হবেন, গ্যারান্টি দিচ্ছি আমি। এবং সেই সঙ্গে যদি গ্রহের গোচর সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবেই আসবে। সুতরাং আপনাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু যে কোনো সিদ্ধান্ত হতে পারে, সেটা গৃহ ক্রয় অথবা হতে পারে যে কোনো ব্যবসায়ী ইনভেস্টমেন্ট, সমস্ত ক্ষেত্রেই কিন্তু গ্রহের গোচর দেখে এগোন আপনারা। সেই ক্ষেত্রে কোনো প্রতিকার লাগবে না,
আপনারা জীবনে যথেষ্ট ভালো থাকবেনই থাকবেন। 90% সমস্যা আপনাদের মিটবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। নতুন যে বছর অর্থাৎ কিনা 2025 সাল, যে বছরের অধিপতি হচ্ছেন মঙ্গল। এখন এই মঙ্গল হচ্ছে এনার্জি এবং মঙ্গল হচ্ছে বিদ্রোহ, বিপ্লব। সুতরাং এই সময়ে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যারা কিন্তু ভীষণ এনার্জেটিক থাকবেন, ভীষণ এনার্জেটিক। বিশেষ করে এই সময়ে বাংলাদেশের যে নতুন প্রজন্ম অর্থাৎ কিনা তরুণ প্রজন্ম, এরা কিন্তু যথেষ্ট এনার্জেটিক অবস্থাতে এই সময়ে থাকবেন। এবং সেই সঙ্গে আরো একটা বিষয়, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার কিন্তু ভোটের মাধ্যমে গঠন হয়নি, যার ফলে কিন্তু এই সময়ে আভ্যন্তরীণ একটা চাপ সেইটা কিন্তু থাকবে। সেই সঙ্গে শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে গেলেন, শেখ হাসিনা কিন্তু ইস্তফা দেননি, অর্থাৎ অলিখিতভাবে শেখ হাসিনাই কিন্তু এখনো প্রধানমন্ত্রী। এখন বিষয় হচ্ছে, যদি ভোট হয় সেই ক্ষেত্রে মূলত কি হবে এবং ভোট হলে কবে হবে, বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতেই। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে মার্চ মাসের 29 তারিখ রাত্রি 11:07, যেদিন কিন্তু শনি গোচর করবেন মীনে। এখন আজকের পর্বে আলোচনা করব সেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার জন্ম সময় আমরা যদি বিশ্লেষণ এই সময়ে করি, তাহলে আমরা দেখব যে শেখ হাসিনার জন্ম হচ্ছে 28শে সেপ্টেম্বর 1946, স্থান হচ্ছে টুঙ্গিপাড়া এবং 11:10। অর্থাৎ এই বিশ্লেষণেই আমরা যদি এগোই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাই সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং সেই সঙ্গে মূলত তুলা রাশি। এখন বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উপরে কিন্তু শনিদেবের ধাইয়া চলছিল, যে শনি অবস্থান করছিল লগ্ন সাপেক্ষে 4th হাউসে, যার ফলে কিন্তু এই সময়ে এই যে 4th হাউস যা নির্দেশ করে গৃহ, যা নির্দেশ করে দেশ, যার ফলে কিন্তু এই সময়ে দেশের মধ্যে একটা বিদ্রোহ এবং সেই সঙ্গে দেশ থেকে ওনাকে যেতে হয়েছে। এখন 29শে মার্চ রাত্রি 11:07, যে দিন কিন্তু শনি গোচর করবেন মীনে, যার ফলে কিন্তু ধাইয়া সরছে। ধাইয়া সরার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময়ে যথেষ্ট পজিটিভ সময় আসতে চলেছে শেখ হাসিনার। এবং যেহেতু বছরটি মঙ্গলের বছর এবং মঙ্গল কিন্তু উনার রাশিতেই অবস্থান করছেন এবং সেই সঙ্গে লগ্নের দ্বাদশ স্থানে। এই যে লগ্নের দ্বাদশ যা নির্দেশ করে হচ্ছে বৈদেশিক সম্পর্ক, অর্থাৎ বিদেশ নীতি, সেইটা কিন্তু শেখ হাসিনার যথেষ্ট ভালো ছিল। এখন একদম ফেব্রুয়ারির শেষ দিকে আমরা শুক্রকে দেখব গোচর করবেন মেষে, এবং সেই সময়ে কিন্তু শুক্র তার নিজের ঘরেই দৃষ্টি রাখবেন, সমসপ্তম দৃষ্টি। সেটা হচ্ছে নিজের ঘর বলতে শেখ হাসিনার রাশির ওপরে, তুলা রাশির ওপরে, যার ফলে কিন্তু এই সময়ে যথেষ্ট মানসিক জোর সেইটা কিন্তু শেখ হাসিনার আসবে। এবং সেই সঙ্গে শেখ হাসিনার কিন্তু এই সময়ে শুক্রের দশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে। বৃহস্পতি দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি যে বৃহস্পতি অবস্থান করছেন দ্বাদশ স্থানে। এই যে পঞ্চম স্থান আমাদের মেধা, আমাদের চিন্তা শক্তি, এবং যার ফলে কিন্তু এই সময়ে শেখ হাসিনার যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে বিদেশ নীতির সঙ্গে, এবং যার ফলে বৈদেশিক একটা চাপ সেইটা কিন্তু বাংলাদেশে আসছেই। বর্তমানে বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছেন এবং
সেই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করব বৃষ রাশির অধিপতি শুক্র, যে শুক্র কিন্তু এখন বৃহস্পতির ঘর অর্থাৎ মীনের ঘরে অবস্থান করছেন। এখন এই যে বৃহস্পতি অবস্থান করছেন কোথায়? বৃষ রাশিতে, এবং সেখান থেকে কিন্তু শেখ হাসিনার লগ্নকে দেখছে। সপ্তম স্থান যা নির্দেশ করে হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বা দেশ, এক কথায় এই যে প্রতিষ্ঠান অর্থাৎ দেশের সরকার, যার ফলে কিন্তু এই সময়ে সরকার গঠনের ক্ষেত্রে এক ধাপ এগোলেন শেখ হাসিনা, এবং সেই সঙ্গে দ্বাদশ স্থান বারংবারই বলেছি বিদেশ নীতি, যার ফলে কিন্তু বৈদেশিক বিষয়ের ওপরে মূলত শেখ হাসিনার যে প্রভাব বা ইনফ্লুয়েন্স সেইটা কিন্তু যথেষ্টই আছে, যার ফলে কিন্তু ভোটের জন্য একটা চাপ সেইটা কিন্তু বিদেশ থেকে যথেষ্টই আসছে ডক্টর ইউনূস সরকারের ওপর। সেই সঙ্গে কিন্তু শেখ হাসিনার রাশির সাপেক্ষে একাদশ স্থানের অধিপতি যিনি কিন্তু রবি, এবং এই যে একাদশ স্থান যে নির্দেশ করে সাফল্য, এবং সেই সঙ্গে রবি যে নির্দেশ করে সরকার। এপ্রিল মাসের মাঝামাঝি তারিখে রবি কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ হবেন, এবং যার ফলে কিন্তু তার সরকার গঠনের পথ সেইটা কিন্তু পরিষ্কার হবেই হবে। মিলিয়ে রাখবেন আপনারা। এবং সেই সঙ্গে কিন্তু আগামী মার্চ মাসের পরেই কিন্তু ইউনূস সরকারকে সরতে হবে, অথবা ভোটের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং সেই সময়ে কিন্তু রাজনীতির যে খেলা অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম কিন্তু অনেকাংশে চেঞ্জ হতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার যে প্রত্যাবর্তন এবং তার যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কিন্তু অনেকটাই এনার্জেটিক হবেন এই সময়ে, যার ফলে কিন্তু এই সময়ে আওয়ামী লীগের সরকার গঠনের যে পথ সেইটা কিন্তু অনেকাংশে প্রশস্ত হতে আমরা লক্ষ্য করব। সুতরাং বাংলাদেশ সম্পর্কে ভিডিও এর আগেও আমি দিয়েছি, আপনারা মিলিয়ে নিয়েছেন, আবারও আপনারা মিলিয়ে নেবেন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 29শে মার্চের পর কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম সেই জায়গায় কিন্তু পরিবর্তন আসবেই আসবে, এবং সেই সঙ্গে আওয়ামী লীগের মূলত ক্ষমতায় আসার যে পথ সেইটা কিন্তু অনেকাংশে প্রশস্ত হবেই হবে। দেখে রাখবেন, এবং আমি কিন্তু প্রতিটি পর্যায়ে ভিডিও আনবো বাংলাদেশের ওপরে। মিলিয়ে রাখবেন আপনারা, শুনে রাখবেন, এবং সেই সঙ্গে সঙ্গে থাকবেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।